মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল গণমাধ্যম বিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা চতুর্থ মিডিয়া অলিম্পিয়াড 2024-এর গ্র্যান্ড ফিনালে। শুক্রবার বিশ্ববিদ্যালয়টির আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে চূড়ান্ত পর্বের বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। দেশের মূলধারার গণমাধ্যমের কঠোর সমালোচনা করে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, পশ্চিমা মিডিয়ার ইসলামোফোবিয়ার কঠোরভাবে অনুসরণ করছে দেশের গণমাধ্যম। তারা প্রতিনিয়ত অবিরত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই প্রচারণার কোনো জবাব বাংলাদেশের মিডিয়া থেকে দেয়া হচ্ছে না, কারণ বাংলাদেশের মিডিয়ার দায়িত্ব ছিল এই প্রচারণার জবাব দেয়া। ওই যে আমরা ট্রোজান হর্স বলি, সেই ট্রোজান হর্সের ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ মিডিয়া গত 53 বছর ধরে। যে দেশের ইয়াং জেনারেশন ভারতীয় আধিপত্যবাদকে চিনতে পেরেছে, যে দেশের ইয়াং জেনারেশন হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছে, সেই দেশের ইয়াং জেনারেশনের কাছে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সংগত আছে। এ সময় প্রতিযোগীদের উদ্দেশ্যে গণমাধ্যমের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিভাগীয় প্রধান। যখনই ওই বীর মুসলমান তখনই সে হয়ে যায় সন্ত্রাসী, যখন অন্য ধর্মের তখন সে হয়ে যায় বীর। এই যে মিডিয়ার বয়ান বা ন্যারেটিভ বলছি, এটিকে পরিবর্তন করবার জন্য মিডিয়াকে ঘৃণা করে যথেষ্ট নয়, মিডিয়ায় আসতে হবে আমাদের আরও অনেক বেশি মাহমুদুর রহমান প্রয়োজন হবে। সেই কাজগুলো কারা করবে? এটি ফেরেশতারা করবে না, অটোমেটিক হয়েও যাবে না। আপনাদেরকে মিডিয়ার ব্যাপারে আগ্রহী করা, মিডিয়ায় পড়াশোনা করা, মিডিয়ায় কেরিয়ার গড়া, এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা মিডিয়া অলিম্পিয়াডের আয়োজন করেছি। এর আগে আয়োজন উপলক্ষে রং বেরঙের ব্যানার, ফেস্টুন ও নজরকাড়া আলপনায় সাজানো হয় পুরো ক্যাম্পাস। সারা দেশ থেকে আসা বাছাইকৃত প্রায় 5 শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, ঢাকা।